সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আবারও নতুন একটা ভিডিওতে। আজকে আপনাদেরকে দেখাবো তিতিরের বিষয়টা নিয়ে। এখানে তিতির আছে টোটাল 10টা। এগুলোর বয়স হচ্ছে আপনার 4.5 মাস। এই তিতিরগুলোর সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য, এরা খুব চিল্লাচিল্লি করে। দিনের সময় এবং রাতের সময় যে পরিমাণ চিল্লাচিল্লি করে, এটা অন্যদের কাছে বিরক্ত মনে হতে পারে, বিব্রত অবস্থায় পড়ে যেতে পারেন যদি কোনো আত্মীয় স্বজন আসে। সেক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আর সবচেয়ে বড় সুবিধা হলো এগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি আমার কাছে মনে হয়েছে, যেহেতু এটা 4.5 মাস থেকে আমি নিজের হাতে নিজের চোখে দেখে আসি। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বেশি যে এখানে যে টাইগার মুরগিগুলো ছিল সেগুলো আলাদা ছিল, এবং তাদের মর্টালিটি এবং তাদের তিতিরের মর্টালিটি আমার কাছে খুব ভালো লেগেছে, যে এদের মর্টালিটি অনেক জিরো এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এবং আরেকটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তিতিরকে আপনি যে কোনো ধরনের খাবার দেন না কেন, তিতির কিন্তু এটা খায়, এবং সম্পূর্ণ দেশি মুরগির মতো, এবং শাকসবজি থেকে শুরু করে যে কোনো ধরনের খাবার খুব ভালোভাবে এবং স্বাচ্ছন্দ্যে খায়। এখন 10টা আমি নিয়ে আসছিলাম বাচ্চা, একটা বাচ্চাও সৃষ্টিকর্তার রহমতে মারা যায়নি, সবগুলোই সুস্থ আছে। এখানে খাবার হিসেবে যেগুলো দেই সেখানে হচ্ছে যে আপনার একবেলা চাল দিই, আর হচ্ছে আপনার ফিড দিই বিকেলের দিকে, মানে যতটুকু আর কি না দিলে না ততটুকুই দিই। এখানে খাবারগুলো আছে, আপনারা একটু দেখতে পারেন, যেহেতু কাছে গেলে উড়াউড়ি করবে এই জন্য হয়তো কাছ থেকে দেখাতে পারছি না। তবে মোটামুটি এখানে তিতিরগুলোকে মানে রাখছি। এখানে যে খাবারগুলো দিই, এখানে যেহেতু বলছিলাম যে টাইগার মুরগি আছে, এই টাইগার মুরগিগুলো মোটামুটি অনেক ভালো আছে। টাইগার মুরগির বয়স হচ্ছে আপনার 3 মাস বয়স। এই 3 মাস বয়সে মোটামুটি এই টাইগার মুরগিগুলো অনেকটা ভালো আছে। দেশি মুরগিটা মনে ঢুকে গেছে এখানে টাইগার মুরগিগুলো অনেকটা ভালো আছে। টাইগার মুরগি এখানে আছে প্রায় 40টার মতন। এগুলো অবশ্যই একসাথে রাখছি, মানে টাইগার মুরগি, তারপরে হচ্ছে আপনার তিতির এবং দেশি মুরগি এটাতে ঢুকে গেছে। এই দেশি মুরগি বাচ্চারা ঢুকছে। তো মোটামুটি এখানে সবগুলো একসাথেই থাকে মিলেমিশে। তিতিরের একটা জিনিস হলো কি, এরা খুব চিল্লাচিল্লি করে, যেটা আসলে আমিও খুব বিব্রত অবস্থায় পড়ে যায়, বিরক্ত লাগে, কিন্তু কিচ্ছু করার নেই যেহেতু ভালোবাসার জায়গা থেকে। আর এখানে খাবারগুলো যেহেতু চাল দিই, আপনার শাকসবজি দিই মাঝে মাঝে যখন যেটা পারি সেটা দিই। আর টাইগার মুরগিগুলোর একটা বৈশিষ্ট্য হলো এরাও কিন্তু সব ধরনের খাবার খায়, কিন্তু এদের একটা মেন সমস্যা হলো এখানে তিতিরের যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে যে এরা যে জাতের, সেটা খুব ভালো একটা, কারণ এরা খাবারটা যে কোনো ধরনের খাবার খায়, যার কারণে খাবার নিয়ে টেনশন করতে হয় না। আর এইগুলোর একটা যেটা সমস্যার কথা বলছিলাম, এই টাইগার মুরগির যে সমস্যাটা সেটা হচ্ছে প্রথমত যেটি, এটা হচ্ছে শুধু চাল খায়, গম খায় না দেখছি। আর এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম। এরা এত পরিমাণে এদের মানে ধকল যায়, এরা সামান্য ধকলে এদের মৃত্যু হারটা বেড়ে যায়। এদের মেন সমস্যা হলো এরা কোনোভাবেই মানে পরিস্থিতির সামনে দিতে পারে না, মানে যে কোনো পরিস্থিতিতে এরা সহজে আক্রান্ত হয় রোগ বালাই দিয়ে, এবং যে কোনো রোগে খুব দ্রুত দেখা গেছে যে তারা আক্রান্ত হয়। এই যে সামান্য একটা গরমে এদের মর্টালিটি বেড়ে যায়, এদের স্ট্রেস কন্ডিশনে দ্রুত আসে। অথচ এখানে দেশি মুরগি আছে, তিতির আছে, এদের কিন্তু কোনো সমস্যা নেই। এরা যে কোনো পরিস্থিতিতে এরা নিজেদেরকে মানিয়ে নিতে পারে, এদের রোগবালাই কম। কিন্তু এই মুরগিগুলোর রোগবালাই খুবই কম, মানে বেশি। এরা সহজে এদের মধ্যে হিট স্ট্রেস হয়, ফলে অনেকগুলো মুরগি আমার স্ট্রেস করছে। পর্যন্ত প্রায় আমার 15টার মতো আমার মারা গেছে শুধু অত্যধিক গরমের কারণে। অথচ অন্যদিকে দেশি মুরগি আছে যে কয়েকটা, একটাও কোনো সমস্যা হয়নি, এবং তিতির যে কয়টা আছে কোনোটারই সমস্যা নেই। শুধু সমস্যা হলো এই টাইগার মুরগিগুলো, এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, এবং গরম সহ্য করতে পারে না বলেই মারা যাচ্ছে। তো এই সকল বিষয়ের কারণে আসলে তিতির মুরগি মানে অত্যাধিক চিল্লাচিল্লির কারণে অনেকে আসলে এটা পালন করতে চান না। কিন্তু যাদের বাসা কি দূরে আছে লোকালয় থেকে বা বাইরে কোনো জায়গা আছে, সেখানে আপনারা খুব সহজেই এটা করতে পারেন, কারণ এরা যে চিল্লাচিল্লি করে এতে আসলে মানে অনেকে বিরক্ত হয়ে যাবে, এবং সেটা আপনাকে অনেক অভিযোগ শুনতে হতে পারে। তো সেই জায়গা থেকে আপনারা আপনাদের যেভাবে ম্যানেজ করতে পারবেন সেভাবে আপনারা করবেন। তবে আমার কাছে মনে হয় এটা খুবই ভালো মুরগি, রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি, যে কোনো ধরনের খাবার খায়। আর এখানে যে টাইগার মুরগিগুলো আছে, এটা আসলে আমি এটার উপর খুশি না, এই মুরগিটার ম্যানেজমেন্ট নিয়ে খুব বিরত অবস্থায় আছি। যেহেতু এই গরমে এই গরমে কিন্তু আমার প্রায় 15-16টা যেহেতু মারা গেছে,
যার কারণে এদের আবার রোগ বেশি, এরা খুব দ্রুত এদের সর্দি কাশি জ্বর বিভিন্ন ধরনের রোগ বালাই লেগেই থাকে। যার কারণে এই মুরগির উপর আমি খুব একটা খুশি না। হ্যাঁ, আরেকটা বিষয়, যেহেতু এটা আমি কমার্শিয়ালি সেভাবে করছি না, আমার ইচ্ছে ছিল যে এখানে যে কয়েকটা টাইগার মুরগি থাকবে সেগুলোকে দিয়ে আমি ডিম নিয়ে আসবো, এবং যদি এখানে যদি 10টা যদি ডিকিও থাকে তাহলে 10টা ডিকি দিয়ে আমি জাস্ট ডিমের জন্য বেসিক্যালি এগুলোকে আমি পালন করছি। এখানে অনেকগুলো মুরগি ছিল, প্রায় 50টার মতন, সেগুলো মারা গেছে অনেক কয়েকটা। মারা যাওয়ার মেন কারণ হচ্ছে যে অত্যাধিক গরম। আমি অনেক চেষ্টা করেছি গরমে যতটুকু মেজারমেন্ট নেওয়া দরকার, কিন্তু আসলে সব কিছু মিলিয়ে হয়নি। আর এখনো কিন্তু অনেক মুরগির বাচ্চাগুলো গ্রোথ ভালো হয়নি, যদিও বা একটা বয়স হচ্ছে 3 মাস হচ্ছে, 3 মাসে আসলে আরো গ্রোথ হওয়া উচিত ছিল। তবে কিছু কিছু মুরগির গ্রোথ সবচেয়ে ভালো আসছে, আর কিছু গ্রোথ খুব মানে বাজে আসছে। এবং চেষ্টা করছি এগুলোকে যতটুকু সুস্থ রেখে এদের কাছ থেকে প্রোডাকশন নিয়ে আসা, যেহেতু ডিমের জন্য করা হচ্ছে। আর সেম তিতিটার ক্ষেত্রেও আমি ডিমের জন্য করছি, যাতে করে আমি এখান থেকে যেন বেটার একটা প্রোডাকশন পাই। এখন যে কয়েকটা থাকবে, তবে আশা করি তিতির যেগুলো আছে সেই তিতিরগুলো থেকে আমি প্রোডাকশনগুলো পাবো, কারণ তিতির যে কয়টা আছে সেগুলো গ্রোথ এবং তাদের পারফরমেন্স এ পর্যন্ত আমার কাছে সন্তোষজনক মনে হয়েছে। আর টাইগার মুরগির মানে গ্রোথ এবং তাদের সবকিছুই আমার কাছে সন্তোষজনক না, যার কারণে যে কয়েকটা ডিম এখানে ডিমের জন্য রাখবো সে কয়টা যেন থাকলেই হলো। আমার এখান থেকে বড় একটা এক্সপেকটেশন নাই, যে কয়েকটা যদি টিকে থাকে সে কয়টা দিয়েই আমি ডিমের প্রোডাকশনটা নিয়ে আসবো আশা করি। আর এখানে তিতির যেগুলো আছে সেগুলো থেকে আশা করি আমি 100% ডিম পাবো। আর এই যেগুলো মুরগিগুলো নিয়ে এতক্ষণ কথা বললাম সেগুলো কিন্তু রানীক্ষেতের ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছে, শুধু পক্সের বাকি আছে। পক্সের অত্যাধিক গরমের কারণে এই পক্সের ভ্যাকসিনগুলো করা হচ্ছে না। তো আশা করি এটা কমে গেলে আমি হয়তো বা পক্সের ভ্যাকসিনটা আমরা করে ফেলবো, তারপরে পরে পরে হচ্ছে কলেরা করবো। আর এগুলোকে ডিওয়ার্মিং করানো হয়েছে, কৃমিনাশক ওষুধ দেওয়া হয়েছে। এগুলো সবকিছু মোটামুটি একটা রানিং পর্যায়ে আছে। তবে সবচেয়ে বড় কথা হলো এটা যে এখান থেকে ন্যাচারালি আমি সবকিছু করতে চাচ্ছি, যে সবকিছু শুধু মেডিসিনের উপর দিয়ে করে ফেলবো সেটা না। এখানে ন্যাচারালি ভাবে তারা তাদের বডিতে ইমিউনো তৈরি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা যেন বাড়ে ন্যাচারালি ভাবে, সেই বিষয়টাকে মাথায় রেখে এখানে মেডিসিনের বিষয়টা খুব কম গুরুত্ব দেওয়া হচ্ছে। আর এখানে টিকার যে বিষয়গুলো সেটা 100% নিশ্চিত করার চেষ্টা করছি। তারপরেও অনেক সময় হয়তো বা পরিস্থিতিতে আমি হয়তো বা মেনটেন করতে পারবো না, কারণ এখানে ইনফেকশাস ব্রঙ্কাইটিস যদি ভ্যাকসিনের কথা বলা হয়, এরকম অনেক ভ্যাকসিন আছে যে ভ্যাকসিনগুলো আসলে অ্যাভেলেবেল না। এখন এই কয়েকটা মুরগির জন্য তো আসলে অত ভ্যাকসিন তো ম্যানেজ করার টাফ বিষয়। এখন সব কিছু মিলে যেভাবে বেসিক্যালি বা যে কয়েকটা ভ্যাকসিন না দিলে সেগুলো দেওয়া হচ্ছে, যেহেতু ডিমের জন্য রেখে দিচ্ছি। এখন অনেকেই বলতে পারে যে ভাই আপনি নিজেও দিবেন, তাহলে আরও তো আইবি ভ্যাকসিনগুলো আছে এগুলো করছেন না কেন, বা মারেক্সগুলো আপনি করেননি। নিশ্চিত, কিন্তু এই হাতে কয়েকটা মুরগিতে তো আসলে মারেক্স তারপর হচ্ছে আইবি এই ইনজেকশনগুলো আসলে অনেক ব্যয়বহুল, যার কারণে আমি সেগুলো দিচ্ছি না। তবে ন্যাচারালিভাবে যদি যতটুকু ভালো রাখা যায়। তো ঠিক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে এভাবে ভিডিওতে কথা হবে মাঝে মাঝে।